রবিবারের দুপুরে শিলে বাটা মশলায় মাটির উনুনে এমন আলু দিয়ে দেশি খাসির ঝোল আর তার সাথে যদি থাকে গরম ধোঁয়া ওঠা ভাত আর সেটা যদি পরিবেশন করা হয় কলা পাতায় তাহলে আর কিচ্ছু লাগে না। এই কিছুদিন আগে মা আর আমি এই আলু দিয়ে দেশি খাসির ঝোলটা বানিয়েছিলাম, আজকে তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এর আগে রেয়াজি খাসির ঝোলের রেসিপি শেয়ার করলেও এটা করা হয়নি। তো কিছুই না, এই দেশি খাসির ঝোলের জন্য প্রথমে আমরা সমস্ত কাটাকুটি আর বাটাকুটিগুলো করে নেব। মা এখানে কাটাকুটিগুলো করছে, যেমন পেঁয়াজ কাটা, আলু ছাড়ানো, আর আমি এখানে সমস্ত বাটাকুটিগুলো করছি, যেমন রসুন বাটা, আদা শুকনো লঙ্কা বাটা, গরম মশলা বাটা। আর এইদিকে মা সমস্ত কাটাকুটিগুলো করে নিয়েছে, যেমন পেঁয়াজ ছাড়িয়ে কাটানো, এই যে কাঁচা লঙ্কাগুলো মধ্যখান থেকে চেরা, সেগুলো সমস্ত করে নিয়েছে। আমি আজকে তোমাদের সমস্ত ডিটেলে বলবো, মানে পুরো ডিটেল রেসিপি হবে, মাপ সমেত প্রত্যেকটা কত কত গ্রাম করে নিয়েছি আমি ইন্ডিভিজুয়ালি সেগুলো বলে দিলাম। যেমন রসুন নিয়েছি এখানে আমি 35 গ্রাম, আদা নিয়েছি 40 গ্রাম, এগুলোর বাটা করেছি। শুকনো লঙ্কা 8 থেকে 10টা, এটা ঝালের প্রেফারেন্স অনুযায়ী বাটবেন। কাঁচা লঙ্কাও 8 থেকে 10টা, আর 4টে এলাচ গরম মশলার জন্য, 3-4টে ছোট ছোট স্টিক দারচিনি, আর 5টা মতো লবঙ্গ, সেটা জল দিয়ে ভালো করে বেটে নিয়েছি। টমেটো 2টো, এখানে পেঁয়াজ ব্যবহার করেছি 250, আর আলু ব্যবহার করেছি 5টা। আর মাংসের জন্য আমি ব্যবহার করেছি ক্রাস্টেনের দেশি খাসির মাংস। ওদের মাংসটা একদম পারফেক্ট, ফ্রেশলি কাট, হাড় মাংস এবং চর্বির একটা পারফেক্ট সংমিশ্রণ। কালারটা দেখেই বুঝতে পারছেন মাংসটা কতটা ফ্রেশ। দেশি মাংসে কিন্তু চর্বির পরিমাণটা রেয়াজি মাংসের থেকে অনেকটা কম থাকে। এরপর কড়াইতে আমি 100 গ্রাম মতো তেল দিচ্ছি, যেহেতু আমি এখানে 1 কিলো মাংস করব। প্রথমে আমরা আলুগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আমি নুন আর হলুদ ছাড়াই কিন্তু আলুগুলোকে লাল লাল হওয়া অবধি ভাজবো। আপনারা চাইলে কিন্তু আলুতে নুন হলুদ দিয়ে ভাজতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। এরপর আলু ভাজা হয়ে গেলে আমরা ওই তেলেই চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, যে 8টা ছিল, আর তারপরে যে পেঁয়াজটা পাতলা করে কাটা ছিল কাঁচা লঙ্কা দেওয়ার সাথে সাথে দিয়েই ভালো করে লাল হওয়া অবধি ভাজবো। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলেই আমরা রসুন বাটাটা দিয়ে ভালো করে ওই পেঁয়াজের সাথে মিশিয়ে নেবো। মা সবসময় বলে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়ার সময় আলাদা, তাই জন্য রসুনটা প্রথমে মা দেয়, তারপর দেয় আদাটা। তো তারপরে রসুন দেওয়ার পরে আমরা টমেটো আর নুন দিয়ে ভালো করে মেশাবো, আর পরিমাণ মতো হলুদও দিয়ে দেবো। আর শেষে যখন রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আদা শুকনো লঙ্কা বাটাটা দিয়ে মশলাটা ভালো করে কষাবো। যদি মনে হয় মাঝে প্রয়োজন হলে জল দিতে পারেন। দিয়ে যখন দেখবেন মশলার সমস্ত কাঁচা গন্ধ চলে গেছে আর তেল ছেড়ে দিয়েছে, মাংসটা দিয়ে ভালো করে মিশিয়ে হাই ফ্লেমে কষাবেন 5 থেকে 10 মিনিট। মাংস দেওয়ার সাথে সাথেই আমরা পরিমাণ মতো নুন দিয়ে দেবো, পরে দিলে কিন্তু মাংসের নুন ঢুকবে না। মা মাংস দেওয়ার আগে অবধি কষিয়েছে, বাদ বাকি রান্নাটা আমি করব। 10 মিনিট হাই ফ্লেমে মাংস কষানোর পর আমরা মাংসটা ঢাকা দিয়ে দেবো। তারপর 20 মিনিট পরে ঢাকা খুলে যখন দেখবেন যে তেলটা অল্প অল্প ছাড়তে শুরু করেছে, আলুটা দিয়ে ভালো করে আরো 10 মিনিট কষাবেন, অল্প অল্প জলও দিতে পারেন। তারপর আবার ঢাকা দেবেন 20 মিনিটের জন্য। তারপর যখন দেখবেন যে তেল পুরো ছেড়ে দিয়েছে, পর প্রয়োজন মতো আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। এর মধ্যে নুনটাও চেক করে নেবেন। যখন দেখবেন যে মাংসে একবার বলক আসতে শুরু করে দিয়েছে, হাই ফ্লেমে যখন ফুটছে, তারপর একদম ফ্লেমটাকে লো করে মাংস সেদ্ধ হওয়া অবধি ঝোলটাকে ভালো করে কুক করবেন। আর শেষে গরম মশলা দিয়ে 5 মিনিট ঢাকা বন্ধ করে রেখে তারপর গরম ভাতে পরিবেশন করুন কলা পাতায়। বিলিভ মি, রবিবারের দুপুরে এমন কলা পাতায় গরম ভাতে আলু দিয়ে এমন দেশি খাসির ঝোল হলে আর কিচ্ছু লাগবে না। আমার কথায় এইরকম ঝোল আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন, একদমই ডিসঅ্যাপয়েন্ট হবেন না। তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং বাড়িতে এই দেশি খাসির ঝোলটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে কেমন লাগলো। দেখুন মাংসটা কি সুন্দর গলে গেছে। টিল দেন, টাটা।